কক্সবাজার প্রবেশ করতেছি। কক্সবাজার প্রবেশ করলাম। স্বাগতম। কক্সবাজার সমুদ্র সৈকত, মানে প্রবেশ পথে ঢুকতেই এই বিচ দেখা যায়, দেখতে পাচ্ছেন অনেক দূরে। এই যে কলাতলি বিচ, অনেক দূরে না, এখান থেকে প্রায় 150 মিটার হবে। এই যে একটা ভিউ, একটা মানে একটা যে অনুভূতি বা এই যে একটা সৌন্দর্য, যারা ফার্স্ট টাইম আসেন তাদের জন্য এটা বিরাট বড় একটা আবেগের একটা বিষয়। আর সবচেয়ে সুন্দর হইলেও মানে এই যে বিচের আগে একদম রাস্তাটা উঁচু আর বিচটা দেখা যায়, এটা অন্যরকম একটা জিনিস। এই হচ্ছে কি, এই তো এখন এটা ডলফিন মোড়। জেটির মতো বিশাল, আসলে এটা কি কারণে বানানো হয়েছে সেটা জানি না, এটা গভর্নমেন্ট কর্তৃক এটা বানানো হয়েছে। এই যে সাগরের বুকে নিয়ে যাচ্ছি, এই যে লাল কাঁকড়া সাগরের তীর থেকে। রাখো রাখো রাখো, সিজাইলে গাড়ি যাইব। রয়্যাল টিউলিপের অপোজিটে এখানে একটা সরকারিভাবে একটা বিশাল একটা জেটি, জানি না কি কারণে করা হয়েছে। তো এখানে বাইক নিয়ে নেমেছি, নিষেধাজ্ঞা আছে কি নাই জানি না, তারপরও সাহস করে নিয়ে নেমে পড়লাম। কক্সবাজার আসলাম, আর যদি এখানে না নামি তাইলে ব্যাপারটা তো হয় না। বড় বড় ঢেউ, বিশাল ঢেউগুলো আছড়ে পড়তেছে। বিচের মধ্যে বাইক চালানোর মজাই আলাদা, তাই বাইক চালাচ্ছি। গ্রেট 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 গ্রেট। চূড়াওয়ালি থাকলে দেবে যেতে পারে। আমার বন্ধু আমাকে ভিডিও করতেছে একদম বিচের উপরে। আমি পুরা ভিজে গেলাম। দরিয়ায় চলে যাব বাইক নিয়ে, গিয়ে মরে যাব, আর থাকতে চাই না। Wow, what a great wonderful scenery, how charming is. সাগরের মধ্যে ড্রাইভ। থ্যাংক ইউ সালে। বিদায় নিচ্ছি কক্সবাজার থেকে। আর এখানে হাতি যাওয়ার কিছু রোড আছে, এই যে একদিক দিয়ে হাতি যাওয়া আসা করে। এখন আর হাতি যায় না, এক সময় যাইতো যখন ওই যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এই সাইডগুলো দিয়ে, তখন এখন আর হাতি চলাচল করতে পারে না। বন্য হাতিরা এদিক দিয়ে চলে। ওয়াও, হাইওয়ে চিটাগাং। এই যে এখন যে একটা ফ্লেভার, এখন যে একটা অনুভূতি, বা এই যে একটা রুটের যে কন্ডিশন, এই ধরনের রুট হইলে ঠিক আছে, বা এরকম থাকলে। জি জি, ক্যামেরা অন আছে এখন। অফ করে দিব? আচ্ছা ঠিক আছে।